দেখা যাচ্ছে বোথ পার্টি ফিক্স সলিউশন, মানে তারা যা যে পক্ষ যা চাচ্ছে তাই পাচ্ছে। এই তিনটা মেথড ফলো করে সাধারণত কনফ্লিক্ট রিজলিউশন করা হয়। তারপর যে বিষয়টা হচ্ছে থার্ড পার্টি কনফ্লিক্ট রিজলিউশন। আমরা সাধারণত কনফ্লিক্ট রিজলিউশনের জন্য মাঝে মাঝে থার্ড পার্টিকে ইনভলভ করি। এটা তিন ভাবে করা যায়। একটা হচ্ছে মেডিয়েটর, এটা হচ্ছে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করা, যে বিভিন্ন ধরনের রিজনিং, ক্রিটিক্যাল রিজনিং বা পারসুয়েশনের মাধ্যমে প্রবলেমটা সলভ করার চেষ্টা করে। দ্বিতীয় হচ্ছে আরবিট্রারি। আরবিট্রারি হচ্ছে আমাদের হায়ার ম্যানেজমেন্ট বা ডিপার্টমেন্ট হেডকে নিয়োগ করে যার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে তাকে এটা সলভ করতে দেওয়া। আর একটা হচ্ছে কনসালটেন্ট, এটা বাইরে থেকে কারো কোনো এক্সপার্টকে নিয়োগ করে যদি আমরা এটা সলভ করার চেষ্টা করি। তারপরে যেটা হচ্ছে পজিটিভ আউটকাম অফ কনফ্লিক্ট। আমি মনিরুল হক। আমি আসলে আমাদের বিগত যে প্রেজেন্টারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার প্রেজেন্টকে খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমার টপিকটা হচ্ছে ফ্যাক্টরস দ্যাট এফেক্ট কনফ্লিক্ট মুডস। যেই ফ্যাক্টরগুলো কনফ্লিক্ট মুডসের উপর আমাদের কনফ্লিক্ট মুডসে এফেক্ট হয়, সেই ফ্যাক্টরসগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমি জেন্ডারকে রাখছি। জেন্ডার আমাদের উপমহাদেশের সংস্কৃতিতে জেন্ডার লিঙ্গ বৈষম্যটা আমাদের সবারই জানা। এই লিঙ্গ বৈষম্যের কারণে আমাদের কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে। নেক্সট আমি কথা বলছি সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্টকে আমি শুধু কনসেপ্টের মধ্যে রাখবো না, সেলফ ভিউজ, অপিনিয়ন অ্যান্ড বিলিভস এটসেট্রা, এগুলোর কারণে আমাদের ওয়ার্ক